আপনি রান্না করেন ঠিক আছে, সেটা আবার কেন ফেসবুকে শেয়ার করেন? এটা কোনো কথা হলো? আরে ভাই, তোমার ইচ্ছা না হলেও তুমি দেখিও না, তাতে সমস্যা কী? আমার ভালো লাগে সেজন্য আমি শেয়ার করি। অনেকে আমার রেসিপি ভালো লাগে সেজন্য আমি মাঝে মধ্যে ভিডিও রেসিপি শেয়ার করি। যাই হোক, আজকে আমি আমার খুবই ফেভারিট একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। তো আমি প্যান গরম করে এখানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কয়েকটা রসুন থেঁতো করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর বড় সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সাথে কয়েকটা কাঁচামরিচ সহ দিয়ে একটু নরম করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটু নরম নরম করে ভাজা হয়ে গেছে। এবার আমি কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোও তেলের সাথে একটু হালকা একটু ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে অনেক সময় দেখা যায় কি, অনেকে বলে কাঁচা বলে গন্ধ লাগে, কিন্তু আমার ওরকম লাগে না। একটা আপু বলার কারণে আমি এভাবে একটু পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর লবণ তো যে যার স্বাদ মতো দিবেন, এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও চিংড়ি মাছ আর পেঁয়াজের সাথে ভালো করে মরিচগুলো কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা কার কার এই তরকারিটা খুবই পছন্দ সেটা অবশ্যই জানাবেন, কারণ আমার কচুরলতি এটা খুবই ভালো লাগে। আমার যেদিন আমি এই তরকারিটা রান্না করি সেদিন ভাত একটু বেশিই খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 2 মিনিটের মতো এইভাবে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজ মশলার সাথে ভালো করে মরিচগুলো ভালো করে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিছি। এবার একটা টমেটো কেটে দিয়ে দিলাম এখানে। টমেটোর সাথে আবারও মশলাগুলো একটু নেড়ে ছেড়ে এবার একবারে পানি দিব না আমি, কারণ আমরা এই ননস্টিক প্যানগুলোতে যে ঢাকনাগুলো ইউজ করি সেই ঢাকনাগুলো থেকে ঘেমে ঘেমে পানি পড়ে, অনেক সময় এটা কষানো হয়ে যায়। যে দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে এখনও পানি দিই নাই, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখান থেকে অনেকটা পানি বের হয়, মাছের থেকে পানি বের হয়েছে অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন আমি এখনও পানি দিই নাই। যাই হোক, আমি এখন একটু পানি দিয়ে দিব একটু যাতে ভালো করে কষানো হয় আর কি। ওই যে সব সময় বলি যে কষানোটার উপরেই ডিপেন্ড করে অনেক সময় রান্নার মজাটা। দেখতে পাচ্ছেন কতগুলো পানি ঘেমে ঘেমে পড়তেছে, কিন্তু আমি এখনও পানি দিই নাই। চিন্তা করতেছি এবার যদি ভালো করে বের না হয় দিব, সেটা চিন্তা করতেছি। তো এখনও যাই হোক পানি দেওয়া হলো না, এখন আর লাগবেও না, কারণ চিংড়ি মাছ তো কাঁচা ছিল, তো এমনি তো পানি বের হয়েছে ঢাকনা থেকে ঘেমে ঘেমে। দেখতে পাচ্ছেন কতগুলো পানি পড়তেছে। তো সুন্দর মতো আমার তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম। কচুরলতিগুলো আজকে একেবারে ফ্রেশ ছিল, খুবই সুন্দর। কাটার সময় একেবারে একটা সাউন্ড বের হচ্ছিল, মানে ভাঙার সময়। আমার এইভাবে রান্না করলে আমার খুবই মজা লাগে। আপনারা কে কীরকম রান্না করেন সেটা তো জানি না। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। একটু নেড়ে চেড়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে তলায় লেগে না যায়। পুরাটা রান্নায় কোনো পানি ইউজ করি নাই, আপনারা অবশ্যই দেখতে পাচ্তেছেন, কারণ আমি লাস্টের দিকে একটু ঝোলের জন্য পানি ইউজ করব। লতিগুলো একটু মোটা হওয়ার কারণে একটু জলদি সিদ্ধ হয়ে গেছে। এবার এই লেবু থেকে কেটে আমি অর্ধেকটা লেবু দিয়ে দিব যাতে গলা টলা না চুলকায় আর কি। আর লেবু একটু না দিলে কচুরলতিতে একটু টক টক ফিল না হলে খেতে একটু কম ভালো লাগে আর কি। আমাদের টক ভালো লাগে, অনেকের ভালো না লাগলে নাও দিতে পারেন। সামান্য একটু টক হলে সেটা ভালো লাগে। গলা চুলকানির সেটাও ভয় থাকবে না, আর খেতেও খুবই মজা লাগে। বিশেষ করে গরমের দিনে যখন কচুরলতির একটু ঝোল দিয়ে ভাত খাবেন তখন একটু টক টক খুবই মজা লাগে। তো আমার আপনারা তো খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আমি যখন কচুরলতি সিদ্ধ হয়ে গেছে একেবারে, একটা চিপে তো অবশ্যই দেখাইছিলাম সিদ্ধ হয়ে গেছে একেবারে, তখনই আমি লেবুটা চিপে দিয়েছিলাম। আর না হয় যদি আমরা রান্না করার সময় দিতাম তাহলে কচুরলতিটা এত সুন্দর করে একেবারে সিদ্ধ হতো না। একটু টকটা যদি আগে দিয়ে ফেলি তাহলে ওরকম সিদ্ধ হয় না। আমরা তো বেশিরভাগ আম দিয়ে রান্না করি কচুরলতিগুলো। এ পর্যায়ে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, তারপর কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। তখন যখন আমি তরকারি কষাচ্ছিলাম টমেটোটা একটু বড় সাইজের ছিল, ওখানে অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা এবার দিয়ে দিলাম। তো আমার কচুরলতি তো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা উপর দিয়ে ছিটে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর মজাদার কচুরলতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এখন আমার রান্না হয়ে গেছে, এবার মজা করে খাবো।
দেখেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের যাদের আমার ভিডিও ভালো না লাগে আপনারা ইগনোর করবেন। এখন মাঝখানে আমি একটু ইরেগুলার হয়ে গেছি বিজির কারণে, অনেক কারণে। তো যাই হোক, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।